বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এর মানে যারা এই দল করে তারা এই বই পড়ে, এই দল পড়ে যারা তাদের জন্য এই বই পড়া আবশ্যক। এই বাংলাটা, এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 171 নম্বর পৃষ্ঠায় একটু শোনায় দেখেন, লিখছেন হাফেজ ইবনে কাসির বলেন, রক্তপণের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। হাফেজ ইবনে কাসির বলেছেন, হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়ার। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায় ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায় ওয়ান নিহায়ার নামে ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদি লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করি, যদি তোমাদের মওদুদি মৃত্যু প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বই আমার হাতে যেটা আছে 22তম প্রকাশ, বাংলাটা 22তম প্রকাশ। এর মানে হাজার হাজার কপি এই দেশে বিক্রি হয়েছে। জামাত করে শিবির করে তারা এই বই পড়ে আর জবানে বলে আমরা আমরা সাহাবী বিদ্বেষী না, আমরা আমিরে মুআবিয়ার বিদ্বেষী না। সাহাবায়ে কেরামের বিষয় এমন জঘন্য কথা বলার পরও এরা বিদ্বেষী না। আমি আরেকটা দিয়ে শেষ করছি প্রসঙ্গ। দেখেন একটু পরে লিখছে যে 171 নম্বর পৃষ্ঠায় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া তাকে অর্ধেক করে অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করা শুরু করেন। এর মানে মুক্তিপণের যে টাকাগুলো তিনি গ্রহণ